বাঙালি, আর বাঙালি মানে বাড়ি ফেরার কথা শুনলে সে যত বাধা বিপত্তি থাক বাড়ি সে ফিরবেই। আর মায়ের কোল ছেড়ে কে কতদিন থাকতে চায় বাইরে। তো বন্ধুরা, আমি চলে এসেছি প্রদ্যুৎ তোমাদের সামনে আজকে একটা নতুন ট্রেন ট্রাভেল নিয়ে। তো আজকে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আজ 27 জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সমস্ত লাগেজ গুছিয়ে হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। এবার আমরা গাড়িতে উঠে স্টেশনের দিকে রওনা দেব। কলেজ ছুটি পড়েছে 26 জানুয়ারিতে। তো আমরা একদিন পরেই টিকিট ছিল বলে বেরিয়ে পড়লাম। আমাদের আগেও কয়েকজন গেছে, তবে আজকের 27 জানুয়ারিতে বেশিরভাগ স্টুডেন্টরা হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকজন থাকবে যারা 28 জানুয়ারিতে বেরোবে। Bye 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 baby বাই। bye और एक गाड़ी है और एक गाड़ी है প্রতাপ টাটা। আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার জন্য আসতে হয় ইয়াসবন্তপুর স্টেশন। আমরা অলরেডি চলে এসেছি 4 নম্বর গেটে। আর এখান থেকেই আমরা স্টেশনের ভেতরে যাব। স্টেশনের ভেতরে ঢুকে দেখলাম কোভিড টেস্ট হচ্ছে। তো আমরা সবাই একে একে কোভিড টেস্ট করলাম সবাই মিলে। আগেও যতবার গেছি ঠিক করোনার পরে এইভাবে কোভিড টেস্ট করতে হয়েছিল। অলরেডি ট্রেনে বসে পড়েছি, আর 10:15 ছাড়বে আমাদের ট্রেনটা। তো সিটগুলো সব এখন ফাঁকা আছে, সবাই উঠছে আস্তে আস্তে। তো চলো ঘুরে দেখাই তোমাদের। এবার আমাদের সিট ছিল 3 টায়ার এসিতে। তো স্লিপারে একটু গ্যাঞ্জাম হয়, তার জন্য আমরা এসিতেই টিকিট কেটেছিলাম সবাই। 2030 রুপিস এইভাবেই পড়েছিল এক একজনের। তো বাথরুমটা এবার তোমাদের একটু দেখাই। 3 টায়ার এসিতে বাথরুমটা কেমন হয় জাস্ট এটা একটু দেখে নাও। সকালে আমরা কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি, আর দুপুরে ট্রেনের খাবার খাবো না বলে আমরা স্টেশনের বাইরে একটা হোটেলে এসেছি। এখানে এসে মাছ ভাত পেয়ে দিব্যি আমরা সবাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা ট্রেনে চলে এলাম। আর আমাদের ফার্স্ট ট্রেনে উঠে যে কাজটা করি আমরা সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে ফ্রেন্ডরা তারা কোথায় সিট পড়েছে বা কোথায় আছে, কোনো প্রবলেম হলো কি না সেটা দেখার জন্য আমরা ট্রেনের এ মাথা দিয়ে ও মাথা একবার ঘুরে আসি। তো দেখছি সবাই ঠিকঠাক মতো সিট পেয়ে গেছে। তো এখন বাজে 10:15। আমাদের ট্রেন জার্নি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এই ট্রেনটা যশবন্তপুর টু হাওড়া যে স্পেশাল ট্রেন, সেই ট্রেনটা ছিল। 10:15 স্টার্ট করেছে মর্নিংয়ে। তো এখান থেকে সারাদিন চলবে, একটা নাইট যাবে, তারপরের দিন সারাদিন
তারপরে সন্ধে 7:55 আমরা নাম। যশবন্তপুর টু হাওড়া যে জার্নিটা, এটা প্রায় 33 ঘন্টা আমাদের লাগবে পৌঁছাতে। তো দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল, আর সেই সকাল 9টায় খেয়েছিলাম, তো তার জন্য খুব খিদে পেয়ে গেছে। আর স্টেশন থেকে কলা কেনা ছিল, আর 2 প্যাকেট ব্রেড ছিল, হোস্টেল থেকে দিয়েছিল, সেটাই খেয়ে নিলাম। খাওয়ার পর বাইরের দিকে একটু বাইরের দৃশ্যটা দেখলাম, বেশ ভালো লাগে ট্রেনে জার্নির সময় জানলা থেকে বাইরের নানান জিনিস দেখা, গাছপালা, স্টেশন, নতুন নতুন শহর, বেশ ভালোই লাগে দেখতে। তো ট্রেনে যেতে যেতে এই পাহাড়গুলো দেখলে ঠিক প্রথমবারের মতো একই ফিলিংস আসে। সেই প্রথমবার পাহাড় দেখার অভিজ্ঞতা কত মজা, ঠিক এখনও যেন সেই একই ফিলিংস আসে এই পাহাড়গুলোর দিকে তাকালে। ছোট ছোট পাহাড় অনেক দূরে, এখান থেকে ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো অনেকটাই উঁচু, অনেকটাই দূরে আছে। সারাদিনের শেষে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, আর আমরা রাতে কি খাবো সেটা সবাই ঠিক করলাম। তো আপাতত 3 জন আমরা খাবো ঠিক করেছি, আর 2 জন খাবে না। তো 3 জন আমরা ট্রেন থেকেই খাবার নিয়ে নেবো ঠিক করলাম। তো আমাদের খাবার ছিল ডিনারে 2 পিস মাছ ছিল, একজন চিকেন নিয়েছিল, তো সঙ্গে ভাত আর ডাল ছিল, 2 পিস করে রুটি ছিল। তো 140 টাকার প্লেট ছিল এক একটা। খাওয়া দাওয়া শেষে রাতে একটু বেশি ঠান্ডা লাগছিল, এসিটাও বেশ চলছিল, তো তার জন্য বন্ধুর কাছ থেকে একটা জ্যাকেট নিয়ে নিলাম। আপাতত এই জ্যাকেটটা পরে, আর পরে একটা বেডশিট নিয়ে নেবো, নিয়েই ঘুমিয়ে পড়বো। তো দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে গেল, আর সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। ট্রেন জার্নিতে যদি 1 কাপ না চা খাই, ট্রেন জার্নি সফল হবে না। সকাল সন্ধ্যা আগে চা দরকার। খুব খিদে পেয়ে গেছে, তো সকালে আমরা মুড়ি, চানাচুর যা কিছু আছে সেগুলো খাবো। পাশের বন্ধু বান্ধবও এসছে। ভালো করে মাছ, ভালো করে মাছ, ভালো করে কুচো। ওটা কুচাই দিতে বলি আমাকে। কি কুচাবি? হয়ে গেছে, হয়ে গেছে। বস না। এক প্যাকেট চানাচুর, 1 প্যাকেট, 2 প্যাকেট মুড়ি, শসা, আবার সিঙ্গাড়া, চপ, এগুলো কিনে সব একসঙ্গে মাখিয়ে পাশে সমস্ত বন্ধু বান্ধবীদের আসতে বললাম। এসে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। ট্রেন জার্নিতে বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে যাওয়া আসা, এটা একটু অন্যরকম, প্রচুর মজা হয়, প্রচুর। তো দেখতে দেখতে উড়িষ্যায় ঢুকে গেছি, আর উড়িষ্যার যে চিল্কা হ্রদ, সেটার পাশ থেকেই আমরা আপাতত যাচ্ছি।
তো অনেকেই জিওগ্রাফিতে পড়েছো চিল্কা হ্রদের কথা। তো এই সেই চিল্কা হ্রদ উড়িষ্যায়। তো এটাই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ট্রেনের ক্যান্টিন, যেটা এসি আর স্লিপারের মাঝে থাকে। তো স্লিপারে যাওয়ার জন্য এর ভেতর থেকেই যেতে হয়। তো এর ভেতর থেকে যাওয়ার সময় একটু ক্যামেরা করলাম, ক্যামেরা করার কোনো পারমিশন নেই, তবুও একটুখানি তোমাদের দেখালাম যে ক্যান্টিনটা এরকমই হয়। এখানে রান্নাবান্না হচ্ছে ট্রেনের যাত্রীদের জন্য। তো এটা পার হয়ে আমরা স্লিপারে গেলাম। এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে। তো এই সমস্ত ট্রেনগুলো লোকাল ট্রেনের মতো নয়, এর জন্য আমরা ট্রেনের এ প্রান্ত দিয়ে ও প্রান্ত দিব্যি অনায়াসে হেঁটে যেতে পারি, সবার সঙ্গে দেখা করতে পারি, ঘুরতে পারি। তো সারাদিনটা এইভাবেই কেটে যাচ্ছে আমাদের। এরা ছিল সেকেন্ড ইয়ারের বোনেরা, আমাদের কলেজে পড়ে। তো এরা বলছে আমি নাকি ওদের আমার ভিডিওতে নেই না, এইসব নানা ধরনের কথা বলছে। তো চলো, তো আজকে দুপুরে খাওয়ার জন্য আমরা ট্রেনের ক্যান্টিন থেকে কিছু নেইনি। খুর্দা বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনে নামলাম। তো দেখলাম খাবারটা খুবই সুন্দর, অনেকে কিনছে। সেই হিসাবে আমরা 5 জন 5টা অর্ডার দিলাম। তো খাবারে ছিল কারোর পড়েছে মাছ, কারোর ডিম। তো আমরা ডিম হিসাবে নিয়েছিলাম, কিন্তু প্যাকেটের ভেতরে দেখছি মাছ আছে, কোনটায় ডিম আছে। আগের থেকে প্যাক করা ছিল, আমরা জাস্ট দেখিনি। তো অসুবিধা নেই, প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। তো আপাতত সন্ধে হয়ে গেল, আর এবার আমার বন্ধুরা সব নেমে পড়বে, কারণ ওরা অনেকে হাওড়া পর্যন্ত যাবে না, তার আগের স্টেশনগুলো নামলে ওদের একটু সুবিধা হয় বাড়ি যেতে। তো ওদের আমরা ব্যাগ ট্যাগগুলো একটু নামিয়ে দেব। তো সবাই চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে। অনেকদিন একসঙ্গে ছিলাম, ভালো লাগছিল, কিন্তু চলে যাচ্ছে। তো তো এবার আমাদেরও নেমে যাওয়ার পালা, কারণ হাওড়া স্টেশন চলে এসছে। ট্রেনটা 25 মিনিট লেট করেই ঢুকেছে। তো অনেক রাত হয়েছে, আর এই রাতে তো আমরা বাড়ি ফিরতে পারবো না, তাই চলে এসেছি জেঠুর বাড়িতে, সোনারপুর। কাল সকালে গ্রামে আমার নিজের বাড়িতেই আমি যাব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।